Hey guys, good afternoon and welcome back to my channel. So এখন বাজে হচ্ছে প্রায় 12:30 পৌনে একটা। ভেবেছিলাম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু সকালে একটু কাজ ছিল যার জন্য করতে পারিনি। অ্যান্ড এখন এসেছি আমরা হচ্ছে নতুন বাড়িতে। আমি জানি না বুঝতে পারছি না, আই থিঙ্ক বুঝতে পারছো, আমি দেখাচ্ছি পরে। সো আমরা এখন এখানেই শুচ্ছি, আমি আর প্রকাশ। মাঝে মাঝে মেঘাও আমাদের সাথে এসেছি, যে দাঁড়িয়ে চলে আসছে। অ্যান্ড এই জায়গাগুলো তো মানে এখন ইনকমপ্লিট জানোই। সো শুধু এটা কমপ্লিট হয়েছে। সো আমরা এখন এখানে এসেই থাকছি রাত্রিবেলা করে, দিন সকালে বাড়ি চলে যাচ্ছি, মানে ওই বাড়ি যে বাড়িতে আর কি পুরোনো বাড়ি আমাদের, ওখানে চলে যাচ্ছি। ওখানে যেটুকু যা কাজবাজ থাকছে, দেন খাওয়া দাওয়া করে আমি অফিস চলে যাচ্ছি। বাট আজকে অফিস যায়নি, তার কারণ হচ্ছে আজকে 12 তারিখ, আর আজকে হচ্ছে আরাধ্যার জন্মদিন। আরাধ্যা মানে হলো আমার যে ছোট্ট পুচকে ননদটা আছে, হয়তো ব্লগেও তোমরা দেখেছো, বেশ 2-3টে ব্লগেও এসেছিলো 2-একবার। তো ওরই আজকে বার্থডে। সো এই জন্য হয়েছিল সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। সালাম যে এখনই স্টার্ট করা যাক। তো এখন এই বাড়িতে এসেছি, পুরো স্নান টান করে একবারে এসেছি। অ্যান্ড এখন সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে পুজো দেবো। পুজো দেওয়ার পর, কারণ এই বাড়িতে তো আমাদের অলরেডি ঠাকুর রয়েছে, মানে আপাতত এইখানেই আমাদের এই জায়গাটাতে ঠাকুর রেখেছি, বেডরুমেই। পরে পাশের ঘরে শিফট করে দেবো একটু কমপ্লিট হলে। তো এখানে পুজো টুজো দেবো। পুজো দেওয়ার পর দেন একটু প্ল্যান আছে যে সাজানোর কিছু, তো দেখি কি হয়। এখনও সেরকমভাবে পুরোপুরি প্ল্যান হয়নি যে এক্স্যাক্ট কীরকম কী সাজাবো বা কী করবো, এখনও ঠিকঠাক প্ল্যান হয়নি। বাট আরাধ্যাকে আমি বলেছি একদম ভুলেও যেন, ভীষণ রেগে মানে একদম রেগে গিয়েই বলেছি ওই কথাটা আজকে। আচ্ছা আমার আর হচ্ছে মানে দিদিয়া, মেঘাকেও দিদিয়া বলে। আচ্ছা আমার আর আমার, আমি ওকে বোন বোন বলি তো রেগে যায় একটু। সো আচ্ছা আমার আর আমার বোনের মাঝখানে যদি তুই আজকে আসিস, একদম তুই ওই বাড়িতে যাবি না। সো মুখ চোখ ছোটো করে মানে বসে আছে, মানে এমনি ভাবছে যে বৌদি সকাল থেকে বলছে যে আজকে কোনো বকাঝকা কেউ করবে না এসেই, তো আমাকে এই কথাটা কেন বলো, হয়তো এটাই মনে মনে ভাবছে। তো তারপরে এইসব বলে বকাটকা দিয়ে চলে এসেছি। মানে ওকে আসতে এই কারণে বারণ করেছি যাতে কিনা কিছু দেখতে না পারে আর কি। যা করবো আমরা, যদি বা এখন করবো না, এখন আমি পুজো দিয়ে একটু একটা ভিডিওতে বসবো, একটা ভিডিও করতে হবে। দেন তারপরে আফটার লাঞ্চ, মানে আমরা ওই বাড়িতে আবার লাঞ্চ করতে যাবো, করে তারপরে এসে যা করার করবো। সো যাই হোক, ব্লগটা ভাবলাম এখন থেকে স্টার্ট করা যাক। সো চলো আগে সর্বফার্স্টে পুজো দিই নি, অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমাদের এত দেরিতে পুজো দেওয়া হয় না, আমাদের সকাল সকাল দেওয়া হয়। বাট যেহেতু আজকে আমি দেবো, সেই জন্য ভগবান একটু দেরি করে খাবে, মানে খেতে পাবে, কারণ এটাই স্বাভাবিক ব্যাপার, আমি যেহেতু দিচ্ছি পুজোটা। সো চলো আগে পুজো টুজো দিয়ে নিই, তারপর কথা বলছি। জল টল ভরা হয়ে গেছে, এবার ও যাচ্ছে হচ্ছে উপরে একটু ফুল তুলতে। আচ্ছা আদৌ কি ওপরে ফুল থাকে? প্রকাশকে তো কালকে ওপর থেকেই পেরে নিয়ে আসতে দেখলাম। এমনি পুজো ফুজো দিইনি তো, এই হচ্ছে অবস্থা। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার ভিডিও হয়ে গেছে কমপ্লিট, আমি আর মানে ব্লগ করতে পারিনি। পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে এটা যেটা থাক, খোলাই থাক। দেবো বাইরেটা দিয়ে দেবো, বাইরেটা দিয়ে দেবো, ছেড়ে দে, আমরা তো আবার এক্ষুনি আসতে পারি। সো এখন যাচ্ছি বাড়িতে খেতে, 3টে অলমোস্ট বেজে গেছে। বাবা 2বার ফোন করেছে, কারণ আরাধ্যা অনেকক্ষণ বসেছিল, প্রায় 2:30 অবধি বসেছিল। দেন কাকি তালা দিচ্ছি না, আমরা একটু পরে আবার আসবো। হ্যাঁ এমনি রাখলাম, তোমরা তো জায়গা ইয়েই থাকো, 5টা অবধি তো তোমরা এখানেই থাকবে। সো এখন ও অনেকক্ষণ বসেছিল, তারপরে আমি বাবা ফোন করলাম, আনলাম বাবা আমি ভিডিও করছি, তো আমার একটুখানি টাইম লাগবে, কারণ রেডি হলাম পুজো টুজো দিয়ে, আমরা অনেক দেরিতেই এসেছি। আনলাম বাবা
টাইম লাগবে একটু, তুমি ওকে বলো খেয়ে ফেলতে, মানে খেয়ে নিতে, আমাদের লেট হবে। যেটা বলছিলাম, একটা কল চলেছিল যে তারপর ওকে আমরা খেয়ে নিতে বললাম এই কারণেই যে এত দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে অলমোস্ট, এখন তো 3:15 বাজে। ওই জন্য বলেছি খেয়ে নে, কারণ আমি যাবো আবার মুখ চোখ হয়তো ধোবো এই ভেবেছিলাম, কিন্তু বললাম না হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, পরে মুখ চোখ ক্লিন করবো, এই জন্য একবারে চলে যাচ্ছি। আর মেন যেটা ব্যাপার সেটা হলো কি, মানে দুপুরের খাবারগুলোই আর আমি দেখাতে পারলাম না তোমাদের সাথে, কারণ যেরকম হয় বাঙালি বাড়িতে 5 রকম ভাজা ওই রকম ধরনেরই হয়েছিল। রাতে আই থিঙ্ক কিছু একটা মানে স্পেশাল হবে, মানে ওর ফেভারিট খাবার যেটা সেটাই হবে। তো এই মুহূর্তে মানে এমনি নর্মালি যেরকম মাছ এনেছিল, মাছ দেন ভাজা এইসব দিয়েছিলো। তো ভাবছিলাম ওগুলো একবারে তোমাদের সাথে শেয়ার করবো, বাট ঠিক আছে হয়নি, কারণ আমি এই বাড়িতে ছিলাম, আমার ভিডিও করতে হচ্ছিলো, তো আর যাওয়া হয়নি। বললাম ঠিক আছে রাতের তো যা করবো সমস্ত কিছুই শেয়ার করবো। তো যাই হোক চলো, অলমোস্ট চলে এসেছি। মেঘাও খায়নি, মেঘাও না খেয়ে আমার সাথে বসেছিল, মাস্ক হাতে করে নিয়ে ঘুরছি, কিন্তু মুখে পড়িনি। অবশ্যই আমাদের মাস্ক পরা উচিত, যদিও বা দুপুরবেলা এখন পুরো ফাঁকা, কিন্তু আমাদের এদিকে হয়েছে শুনছি অনেকেরই, মানে কেউ বলছে না, সবাই একটু চেপে রেখেছে মনে হয়, জানি না, কিন্তু শুনলাম যে অনেকেরই হয়েছে, মানে একদম কাছাকাছি না বাট মোটামুটি হয়েছে এদিক ওদিকে। সো চলো আমি যাই, আগে খেয়ে দিয়ে নিই, দেন আবার যখন ডেকোরেট করবো তখন আবার কথা বলবো, কারণ এখন ডিরেক্টলি তাড়াতাড়ি করে খেয়ে আবার ওই বাড়িতে যেতে, তখন ওই বাড়িতে প্রচুর কাজ, এখন আমাকে ওটা ক্লিন করতে হবে। এমনিতেই তো ওই জায়গাটার মানে ওই ঘরের অবস্থা এখন কিছু সেট আপ করা নেই, কোনো রকমভাবে আলমারিটা ড্রেসিং টেবিলে যে কোনো একটা জায়গাতে রেখে দেওয়া হয়েছে। আর যেহেতু মানে কমপ্লিট না দেখেইছো তোমরা, তো ঘরে একটু বেশি ধুলো হয়ে যায় তুলনামূলক, মানে মানে একবার দুবার ঝাড় দিলে হয় না, 3-4বার একটু ঝাড় দেওয়া দরকার পড়ে, আর একটু ধুলো হয়ে যায়। তো ওগুলোকে ক্লিন করব, দেন একটু মানে ঠিকঠাক করে দেন তারপর ডেকোরেট করা স্টার্ট করব। আর ভাইকে বলেছি, মানে ওর দাদাকে মলয়কে বলেছি যে নিয়ে আসতে, বেলুন টেলুন নিয়ে আসতে, বলছে বিকেলে আনবে। এবার আপাতত যতটুকু হয় সেগুলো করে রাখি, দেন বেলুন টেলুন আসলে ওগুলো দিয়ে যখন করা যাবে। কি করব এখনও বুঝতে পারিনি, ভাবছিলাম আমরা টেন্ট বানাবো, বাট জানি না ওই প্ল্যানটা কতটা আমাদের সাকসেস হবে না ফ্লপ হয়ে যাবে। সো দেখা যাক কী হয়। চলো আমরা অলমোস্ট চলে এসেছি বাড়িতে, তারপর কথা হচ্ছে। সো চলে এসেছি খেয়ে দিয়ে এই বাড়িতে, এসেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এসে একটু এদিক ওদিক যে সব জিনিসপত্র ছিল সেগুলোকে একটুখানি পরিষ্কার করলাম। মানে একটা চেয়ার থাকে আমাদের এই জায়গাটাতে, একটা চেয়ার থাকে এই মেঘারি সাইডে আর কি। চেয়ারটার মধ্যে আমরা রাতেরও যেহেতু বলেছি যে আমাদের এখনও বেডটা আসেনি, সেই জন্য আমরা মানে ফ্লোরে যে বিছনাগুলো করে শুচ্ছি, আর সেগুলোই আর কি চেয়ারের উপর সকালবেলা একদম সব ভাঁজ করে গুটিয়ে রেখে যায়। তো ওটা একদমই দেখতে ভালো লাগছিল না, সেই জন্য ওগুলো সব কটা আমি আলমারিতে এখন পুরো ফাঁকা, আমার কিছুই আমি আনিনি যে এখানে, কারণ কি সব মায়ের ওই আলমারিতেই রয়েছে, জামা কাপড়ও সব আনি, কারণ কি একবারে সব ঢুকবে আমি ক্লিন করে তারপরে সব মানে অর্গানাইজ করবো, ওই জন্য। তো আলমারি ফাঁকা ছিল, ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে এই পাশটায় ঠাকুর রয়েছে, মানে একদম সেরকমভাবে রাখা, জাস্ট রাখার মতন করে রেখেছিলাম আর কি আমরা, যেহেতু মানে ফাঁকা ঘর, ঠাকুর নেই, ওই জন্য মা এখানটা জাস্ট একটা সেট আপ করেছিল, ওখানে যেরকম পুজো দিলাম আজকে, তো ওই রকম জাস্ট মানে করে মতন রাখা রয়েছে আর কি, কোনো রকমভাবে সেট আপ করা আছে। আর এটাকে আমি এখন আর হাত দেবো না, কারণ এটা এরকমই থাক, এই পাশে আসবো না, যা করার একটু বাকি, তো অনেকটাই বড় আমাদের ঘরটা। সো এই পাশটাতে আমি আর যাবো না, এই পাশটা এরকম থাকুক, এই পাশটা যেরকম আছে একটু জাস্ট ক্লিন করে নেবো, সামনেটা ধূপকাঠির ছাইটাই পড়েছে, আর বাকি ঘরটা এখন আমাকে একটু ক্লিন করতে হবে। দাঁড়াও দেখাচ্ছি, তো দরজা আর এখানে সব জিনিসপত্র পড়ে আছে আর কি, কুশনগুলো ওই আলমারির ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে আমাদের ট্রলিটা আমি এনেছি, ট্রলিটাকে চেয়ারটার উপর তুলে একদম ওখানে সেট আপ করে দিই, যাতে এখানে একটু না, একদম একটা সাইড পুরো মানে আলমারি, তার ড্রেসিং টেবিল, তার মাঝখানে চেয়ারটা ঢুকে ওর উপর ট্রলিটা রেখে দিয়েছি। আর এই জায়গাটা বাকি যে ফাঁকা জায়গাটা রয়েছে ওর মধ্যেই চেষ্টা করব যে কিছু একটুখানি ডেকোরেট করার। আর এই পাশটায় আমার বারবার এটা চোখে পড়ছে, এটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে খুব, আর এর জন্য মানে আমাদের বাইরেটা প্লাস্টার করেনি, যেরকম তোমরা জানোই যে শুধু এই ঘরটা আমরা ঘরের ভেতরটুকু জাস্ট কমপ্লিট করেছিলাম, বাইরেটা যেহেতু প্লাস্টার কিছু করা নেই। আর ছাদ থেকে জল পড়ছে ওখান থেকে, আর পুরো দেখো রঙটা পুরো নষ্ট হয়ে গেল। তো আমরা বুঝতে পারিনি বিষয়টা যে এরকম হবে, দ্যাটস ওয়াই। তো কী করবো আর, সেই জন্য এরকম থাকুক এখন, একটু কয়েকটা দিন গেলে তারপরে একটা পাইপ লাগে ওই জায়গাটাতে আগে প্লাস্টার করে তারপরে রঙ করে দেবো ওই জায়গাটুকু, দেখা যাক কী হয়। এখন মানে ব্যাপারটা হয়ে গেছে আমার সিচুয়েশন, করোনার সিচুয়েশনটার জন্য না
আরও কিছু হচ্ছে না। সে যাই হোক, ওগুলো কী করবো না করবো সেগুলো তো দেখা যাবে পরে। এখন আজকের জন্য আপাতত আমাদের যেটুকুনি জায়গা, মানে যতটা জায়গা দরকার তার থেকে অনেকটাই বেশি জায়গা আছে, সো এখানেই করবো। এবার আমরা প্ল্যান করেছি, একটু দড়ি ফড়ি নিয়ে এসেছি, জিনিসপত্র নিয়ে এসেছি, যে ভাই বেলুন টেলুন আনতে আনতে ওর 5টার আগে আনতে পারে, 5টায় দোকান খুলবে। সো মোটামুটি হাতে টাইম আছে। এখন অলমোস্ট কটা বাজে মেঘা? 4:27 বাজে, মোটামুটি টাইম আছে। আমরা একটু শুয়ে বসে ব্যাপারটা করি, তারপর যা হবে তো দেখাবোই। যাই হোক, আচ্ছা চলো পরে কথা বলছি আবার। এতক্ষণ ল্যাদ ছাদ খেয়ে এখন 5:30টার সময় মানে স্টার্ট করছি আমরা। মলয়কে ফোন মানে মলয় ফোন করেছিল, অলরেডি সব কিছু নেওয়া হয়ে গেছে মানে ভাইয়ের। আর এখন আমরা এবার টেন্ট বানাবো, ডিসাইড করলাম যে টেন্টই আগে ট্রাই করে, যদি না হয় দেন তারপরে এমনি বেলুন ফেলে রেখে দেবো, আর কিছু করার নেই। সো ওটাই এখন স্টার্ট করবো। সো দেখি কীভাবে কী করা যায়, কতটা কি পারবো বুঝতে পারছি না। আর এটাকে আমি কোনো একটা জায়গায় সেটিং করি যাতে আমি অ্যাটলিস্ট যাতে আমি দেখাতে পারি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। সো চলো আগে থেকে সেট করে নিই। সো এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদের সমস্ত বেলুন টেলুন ফোলানো কমপ্লিট। অ্যান্ড যেরকম আমরা বানিয়েছিলাম ওটা একটুও পছন্দ হয়নি আমাদের কারোরই, মানে স্পেশালি মলয়ের কারোরই পছন্দ হয়নি। আমি বুঝতে পারছিলাম না কীভাবে করব। তারপরে মলয় এরকমভাবে করেছে, এটা বেশ সুন্দর হচ্ছে। ও এখন রেডি করছে এই মুহূর্তে। সো এগুলোই এখন করছি, তারপর ডেকোরেশন এখনও স্টার্ট হয়নি, জাস্ট এটা বানাবো। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু জানলাটা দিয়ে দিই। আমি একটু সন্ধ্যা বাবা। চলো এবার আগে ডেকোরেশনটা যা যা করার করে নিই, কারণ আমাদের এবার মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে ব্যাপারটা। এতক্ষণ আলমারি খোলা, আর কি অবস্থা ঘরে, এবার আই থিঙ্ক সো হয়েছে। আমাদের অলমোস্ট হয়ে গেছে ডেকোরেশন ডান। এই যে মা এখন পুজো দিতে এসছে, আবার আমি ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। আর মা পুজো দিচ্ছে বলে আমি তো আস্তে আস্তে কথা বলছি। আর এখন শুধু মা পুজো দেওয়া হয়ে গেলে এই জায়গাটা একটু ক্লিন করবো, যেহেতু পুরো একদম নোংরা হয়ে আছে। ক্লিন করে দেন কেকও এসে গেছে। কেক অলরেডি মলয় বানাচ্ছিলো, মানে ভাই বানাচ্ছিল, যেহেতু মানে করোনা সিচুয়েশন এই কারণে। কিন্তু মানে আরাধ্যার কদিন ধরেই বলছে যে ওই
দোকানের কেক যেটা আর কি সেরকম টাইপের ওর দরকার। মানে মলয় নো ডাউট খুব সুন্দর কেক বানায়, কিন্তু ডেকোরেশন ওর তো সব কিছু ডেকোরেশনের অতটা নেই কেকের যে হয়, তো ওই জন্য বলছে যে ওই কেক নেবে মানে ওই কেক আনলে ভালো হয় আর কি। সো ফার্স্টে ভেবেছিলাম যে না আনবো না, তারপরে একটু আগে গিয়ে প্রকাশ কাজে গেছিলো, ফেরার পথে একবারে নিয়ে আসছে। আর ওগুলোকেই ওই মলার কেকটা ওই কেকটা এখানে রেখে দেন ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে একটু ডেকোরেট করবো, ব্যাস আর কিছু নেই। আপাতত আমরা একটা ক্লিন করে চলে যাচ্ছি এখন ওই বাড়িতে। ওই বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে একটু দেখি জামাটা চেঞ্জ করবো, আদারওয়াইজ ভাবছি একবারে রাতেই চেঞ্জ করবো, কারণ আবার তো সেই আসতেই হবে। তারপর দেন ওকে নিয়ে আসবো, দেখি কী রিয়াকশান হয়। এখনও বা যদিও বা ও কিছু বোঝে না, অতটা সারপ্রাইজ ব্যাপারটাও বোঝে না, এইটুকুনি বুঝতে পারছে সকাল থেকে ওকে একদম পাত্তা দিচ্ছি না আমি। সো এই জন্য মাকে বলছি মা বৌদি কোথায়, বলছে বৌদি কোথায় গেছে। তো এরকম একটা ব্যাপার, তো দেখা যাক ওর রিয়াকশান কী থাকে। তারা কিন্তু আমরা দেখিয়ে দিই যে কীরকম কী ডেকোরেট করা হয়েছে। এই যে এরকম টাইপের একটা টেন্ট বানানো হয়েছে দেখতেই পাচ্ছ, আর কোমর বেলুন দিয়ে। এই পাশের দেওয়ালটাতে দিইনি, কারণ এই পাশের দেওয়ালটা একটু ড্যাম মতন রয়েছে, যেহেতু আমি বলছিলাম সকালেই, তো সেই কারণে ওই পাশের দেওয়ালটাই দিইনি, বাকি মোটামুটি সব জায়গায় দিয়ে দিয়েছি। এবার ওর রিয়াকশানটা দেখার ইয়ে। আর এই পুরোটার মধ্যে মানে সবথেকে বেশি ক্রেডিট হচ্ছে মলয়, মানে ভাইয়ের। আমি করছিলাম, বাট ও এসে একটু অনেক বেশি হেল্প করছে, মানে আমি কোনো কাজই করিনি লাস্টের দিকে। সো যাই হোক, এবার আমি যাই ওই বাড়িতে, ওরা অলরেডি চলে গেছে, মা পুজো দিচ্ছে, পুজো দিক, আমি আর ডিস্টার্ব করবো না। ওই বাড়ি যাই, দেন রেডি হয়ে এই বাড়ি এসে তারপর কথা বলছি, মানে তারপর দেখাচ্ছি যে ওর কী রিয়াকশান থাকে। চলে এসেছি আবার এই বাড়িতে, আর ড্রেস আর চেঞ্জ করিনি, কারণ অলমোস্ট 8:30 পৌনে 9টা, তার বেশি হবে বোধ হয়, 15টা বাজে। আবার ড্রেস চেঞ্জ করবো, আবার তো একটু পরে তো আবার ঘুমাতে আসবো, সেই জন্য আর চেঞ্জ করলাম না, এটাই পরে নিয়েছি। সারাদিন ধরে এই জামাটা পরে ব্লগ করলাম, ব্লগ বলে না, সারাদিন স্নান করে সেই যে পরেছি, আর চেঞ্জই করিনি। সো ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে গিয়ে একটু টুকটাক কাজ ছিল, দেন তারপরে আরাধ্যাকে রেডি করালাম। আরাধ্যা আনলাম একটু জন্মদিন রেডি হয়, আমি জানিস তোর জন্য বেলুন টেলুন আনি, একটু পিছনে লাগার পর আমরা চলে আসছি। বলছি কোথায় যাচ্ছেন, যে আমাদের একটা নেমন্তন্ন আছে, বলছে আমাকে নেবে না, বলছি না, বলে আমি মেঘা ভাই আর প্রকাশ 4জন মিলে চলে এসেছি। এখন এই কেকটা, এই যে কেকগুলোও চলে এসেছে, কেকগুলো আমি দেখাচ্ছি। একটা ভাই বানিয়েছে যেরকম বললাম, আর একটা নিয়ে এসছে কিনে, আর ভাইকে একটা দারুণ হয়েছে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। তার আগে আমি বলে নিই একটু, এখন এগুলো ডেকোরেশন মানে ডেকোরেট করবো আর কি, একটু মোমবাতি দিয়ে। তারপরে ফোন করবো, বাবাকে নিয়ে আসবো। আই থিঙ্ক সবাই আসবে না, কারণ বাইরে মেঘ ফেক ডাকছে, বৃষ্টি হবে ওরকম মনে হচ্ছে। আর ওইদিকে রান্নাও হচ্ছে, মানে কাকি আর মা বিরিয়ানি করছে, তো সেই জন্য কাকি করছে, তো আর মা একটু হেল্প করছে। তো আই থিঙ্ক সবাই আসবে না বলে তো আসলাম, এবার দেখি কেউ না আসলে তো বাবাই ওকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আগামীগুলো ফটাফট করে নিই, তারপর ও আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওর রিয়াকশান। এই যে এই সুন্দর কেকটা বানিয়েছে হচ্ছে এই যে তাকাও, এই ছেলেটা। আর এটা তো নিয়ে এসছে প্রকাশ দোকান থেকে, বাট এটা একটু বেশি সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে ওটা না আনলেও হতো, এটা তো দোকান থেকেই আনা মনে হচ্ছে, তাই না বল? আর এটা আসলে আমি পরাবো, এটা নিয়েছি। আর এখন এইসব ক্যান্ডেলগুলো রাখা রয়েছে, একটু এসে গেছে ওরকম ডেকোরেট। আমরা ফোন করার আগেই অলরেডি বাবা চলে এসছে, বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে। এখন আমরা দরজাটা ভাগ্যিস দিয়ে রেখেছিলাম, আরও আরাধ্যা চিল্লাতে আসছে বলে বুঝতে পেরেছি, নাহলে বুঝতে পারতাম না, কিন্তু কেস দিয়ে যেতাম। তো হয়ে গেছে, তাড়াহুড়াতে আমরা কোনো রকমভাবে একটু ডেকোরেট করে নিয়েছি। আর বলে থ্যাংক ইউ, আর এটা পড়িয়েই নিয়ে আসলে হতো। ব্লাস্টারের মধ্যে এই living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I
between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there, glad that মোটামুটি সেলিব্রেশন কমপ্লিট। এখন ওরা সব চলে গেছে আর বাইরে ভীষণ হাওয়া হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ওই জন্য বাবা তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেছে। মানে ও এসেছিলো আর একটা মাসির বাড়ি একদম আমাদের বাড়ির পাশে, তো ওই মাসির 2 ছেলে এসেছিলো, কাকা এসেছিলো, ব্যাস। আর আমাদের এখানে যে যারা মানে ভাড়া থাকে তারা এসেছিলো, আর কেউ না, মানে আমাদের তো পাশেই থাকে, তো ওরাই এসেছিলো। অ্যান্ড বাবা তারপরে ওদের সবাইকে নিয়ে চলে গেছে, কারণ কি বৃষ্টি এমনি হচ্ছে, বাচ্চা বাচ্চা তো ওরা তো ভিজে যাবে, ওই কারণে বৃষ্টি আরও জোরে নামার আগে বেরিয়ে গেছে। আর এখন অবস্থা দাঁড়াও দেখাচ্ছি, এই যে অবস্থা, মানে এগুলো সব ক্লিন করতে হবে। এই যে বসে আছে লোকজন, এগুলোকে সব ক্লিন করতে হবে। বেলুনগুলো, এই সব বেলুনগুলোকে ভাবছি আজ সরাবো না, কিন্তু আপাতত এগুলো ক্লিন করতে হবে, কারণ বিছনাও করে যেতে হবে, দেন ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুম। সো আপাতত দেখি কতটা কি ক্লিন করা যায়, ক্লিন করে নিই, তারপর আমি কিছুক্ষণ পর আবার কথা বলছি। কিভাবে আমরা যাচ্ছি বৃষ্টিতে, দাঁড়াও, আমি ভিডিও করতে পারছি না ঠিক করে। মেঘা তুই ধর, একটু দেখিয়ে দে, দেখা করে লজেটা দিতে হবে। ছাতার অভাবে আমরা তাও একজন ফোনের কথা বলছে, তার মুখটা দেখাইছি তো। ভেতরে ঢুকেছে, আমার গায়ে একটু বৃষ্টির জল পড়ছে না। ভিডিও করা এটা বের করে দেবো। এসছি আমরা খেয়ে দিয়ে, এবারে তো ব্লগ করতে পারিনি। আর এই যে একজন আলমারিতে সব ঢুকিয়ে রেখেছিলাম, মানে আমাদের তো এখন ফ্লোরে যাওয়া তো বিছনা করি আমরা, তো সব কিছু আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম, ডেকোরেট করেছিলাম বলে। ও এগুলো নামাতে গিয়ে নাকি পড়ে গেছে আলমারি থেকে। একটু ল্যাদ খেয়ে নিই, দাঁড়াও তো। আর আরেকজন, সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদেরকে প্রকাশ এত ভয় পাইয়েছে যে আমরা সন্ধ্যা থেকে, মানে যেই সময় আরাধ্যা এসছে সেই সময় থেকে আমরা এনজয় করতে পারিনি, শুধুমাত্র ওই ফালতু ছেলেটার জন্য। কারণ হঠাৎ করে বলছে এমনিতেই কদিন ধরে বৃষ্টিতে মনে হয় ভিজেছিল, 1 দিন না 2 দিন আমার সাথেই ভিজেছিল বৃষ্টিতে। আর আমার টনসিলের ব্যথা হয়ে গেছিলো এখানটা, ওই জন্য। এবার ওর মানে একটু শরীরটা ঠান্ডা লাগে না, যেরকম ওয়েদারটা ফট করে বৃষ্টি হয়েছে বলে চেঞ্জ, ফট করে আমি গন্ধ পাচ্ছি না, মানে মনের ভয়ে ওই এটা হয় না ওরকম, মাথাটা তো গরমে গেছে, টেনশনও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি মনে হচ্ছে কি কিছু হচ্ছে না, কিন্তু ও মানে প্যানিক করছে বলে ওর এরকম হচ্ছে, আর তার ওপর আরও টেনশন হয়ে যাচ্ছে। এই করতে করতে তো কোনো রকম যাই হোক কেক কাটা হলো। প্রকাশ খুব একটা ছিলও না, হয়তো খেয়াল করছে না, ও বলছে ও এক কোনায় বসে, তো ও এক কোনায় বসেছিল, বলে মাস্ক করে বলে আমার করোনা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। বিরিয়ানি খেতে গেছে, বিরিয়ানির গন্ধটা তখন মনে হয় পাইছে, বিরিয়ানির গন্ধটা পাইছে না, সেটা তো পাইছে। তারপর বিরিয়ানি খেয়ে আবার ওষুধ খেলো, একটু ঠান্ডার ওষুধ খাওয়ার পর বলছে আমার তো ঠিকই আছে, আমি তো সবই গন্ধ পাচ্ছি। এবার তারপরে আমরা একটুখানি রিলিফ হলাম, মানে আমি, ও আর ওই যে মেঘা আর আমি আর প্রকাশই মোটামুটি এখন প্রায় দিনই শুই। আমি আর প্রকাশ খুব কমই একা শুই, আমরা 3 জনই শুই এখন এই বাড়িতে আসার পর। এবার মানে মা বলছিল যে ওকে নিয়ে যেতে হবে না, কারণ ও যেরকম মানে করছিল না, মানে আমরা সত্যিই ভয় পেয়ে গেছি। আমি বলছি আর আমার বাড়ি থেকে বেরাবো না, কী অবস্থা। কারণ এমনিতেই তো প্রচুর হচ্ছে, আমরা এমনিও বেরাই না। এবার ওকে তো একটু টুকটাক কাজে যেতে, ওর এমনি ওয়ার্ক ফ্রম হোম, বাট তাও একটু আধটু তো মানে হয় বেরাতে, যখন খুব রেয়ার দরকার পড়ে তখনই ও যায়। যেমন সো চলো এবার সব ক্লিন করি, কারণ অলরেডি মেস হয়েছিল, সব কিছুকে ক্লিন করে ডেকোরেট করেছি, তারপরে আবার একদম যাতা হয়ে গেছে। আর লাইনার করতে করতে এক চোখের লাইনার উঠে গেছে। বিছানা আমাদের হয়ে গেছে কমপ্লিট। এই যে এখানে কই গেল প্রকাশ, এই যে এখানে একজন কি একটা জিনিস বানাচ্ছে, 2 ভাই বোন মিলে, রাত্রিবেলা এখন 11:30 বাজে অলমোস্ট। আর বিছানা করে ফেলেছে, 2 ভাই বোনই বিছানা করেছে, 2 ভাই বোন মিলে বিছানা করে বিছানায় শুয়ে কী যেন একটা বানাচ্ছে। আর আমি একটুখানি ফ্রেশ হলাম, মানে প্রথমে মাইসেলার ওয়াটারটা দিয়ে আমি ফেসটা ক্লিন করলাম। বাবা শুতেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না, লাইটই পড়ছে না মুখে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন জাস্ট ঘুমানো ছাড়া আর কিচ্ছু নেই, ঘুমাবো।
মানে এখন একটু ল্যাপটপ খাবো, মোবাইল ঘাটবো, তারপরে ঘুমাবো। ঘুম পেয়েইছি অলরেডি, বেশিক্ষণ জেগেও আজকে থাকতে পারবো না। তো চলো টাটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। ওর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও প্রেস করে দেবে, যাতে নেক্সট যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। চলো আর বকবক করছি না, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।